একাধিক দাবিতে উত্তরকন্যা অভিযান, নর্থ বেঙ্গল বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ফুলবাড়ি মার্ডার মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। জানা গিয়েছে, গত 26শে ডিসেম্বর কোচবিহার গান্ধী মূর্তির পাদদেশ থেকে নর্থ বেঙ্গল বাসফোর এবং হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাফাই কর্মীরা উত্তরকন্যা অভিযান শুরু করে। 29শে ডিসেম্বর এই পদযাত্রা ফুলবাড়িতে এসে পৌঁছয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার করে আলোচনা, দলিত হরিজন সাফাই কর্মীদের উন্নয়ন, বিভিন্ন সরকারি দফতরে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ 22 দফা দাবিতে এই অভিযানে শামিল হন সংগঠনের সদস্যরা। এদিন মিছিল করে উত্তরকন্যার দিকে আসতেই ফুলবাড়ি মার্ডার মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। পরে 8 জনের একটি প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি প্রদান করে। এই বিষয়ে কোর কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লব কুমার মল্লিক বলেন, গত 26শে ডিসেম্বর কোচবিহার থেকে 22 দফা দাবি নিয়ে আমরা উত্তরকন্যা অভিযানে বেরিয়েছিলাম। আজ 8 জন প্রতিনিধি এসে উত্তরকন্যার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে দাবিগুলি জানালাম। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমাদের 8টি জেলার আধিকারিককে নিয়ে আমরা আজকে উত্তরকন্যা যাচ্ছি। আমাদের দাবি হচ্ছে আমাদের সাফাই কর্মীর সার্বিক উন্নয়ন এবং দিদির সঙ্গে সাক্ষাৎ করা। কখন টাইম নেওয়া ছিল আপনাদের? সময় কি নেওয়া ছিল? আমাদের আজকে সময় 8টা থেকে 3টার মধ্যে সময় নেওয়া রয়েছে। আজকে দাবি কি আপনাদের? দাবি মূলত আমাদের 22টি দাবি রয়েছে। সেই 22টি দাবির মধ্যে মূলত বিশেষ করে দাবিগুলো যেগুলো রয়েছে, আমাদের উত্তর অধিকারীদের চাকরি এবং আমাদের উত্তরবঙ্গে একটি সাফাই কর্মী পরিষদ দরকার এবং আমাদের সাফাই কর্মীরা যেখানে যেখানে সরকারি ডিপার্টমেন্টে যেখানে 3000 টাকা বেতন পায় তাদের জিও অনুযায়ী তাদের বেশি বেতন করা এবং অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা। আমরা 26 জানুয়ারি ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি কুচবিহার গান্ধী তরফ থেকে এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি আমরা উত্তরকন্যা। আমার নাম লব কুমার মল্লিক, আমি নর্থ বেঙ্গল বাসফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোর কমিটির। আমাদের সদস্য 8 জেলার সদস্যকে নিয়ে